চলুন তাহলে শুরু করি। সো ফটোশপ সফটওয়্যারটা আশা করি সবার ডাউনলোড করা আছে। যদি ডাউনলোড করা না থাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর লিঙ্ক না থাকলেও আমাকে বলবেন, শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো ফটোশপটা আমাদের কাছে এখন একটু ইজি হবে, আমরা যেহেতু ইলাস্ট্রেটরের অনেক কিছু শিখে আসছি। তো ইলাস্ট্রেটর শেখার পরে আসলে ফটোশপটা খুব বেশি ঝামেলা হবে না। তবে দুই একটা জায়গায় একটু নতুনত্ব পাবেন, সেই নতুনত্ব জায়গাগুলোকে একটু মনে রাখতে হবে। তবে লং একটা সময় আসার পরে ফটোশপের অনেক কিছুই এখন ইজি মনে হবে। তো এইটা ইন্টারফেসটা ফটোশপ যেটা ইলাস্ট্রেটের সাথে অনেকটাই সিমিলার। তো আগের মতোই এখানে আপনি যা যা দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেটর সেগুলো দেখে আসছেন। মূলত আমরা ফটোশপে ক্যানভাস তৈরি করব, যেটা ইলাস্ট্রেটরে আর্টবোর্ড ছিল কাজ করার জন্য। তো এটা করার জন্য একই প্রসেস, আপনি ফাইল থেকে নিয়ে যাবেন অথবা কন্ট্রোল এন অথবা এই যে নিউ, যেটাই করেন। তো ক্লিক করার পরে এই সেম জিনিসগুলো কিন্তু ওখানেও চলে আসছে। সো এইগুলো এখন আর বোঝানোর কিচ্ছু নাই। দেখেন আপনাদের কাছে কিন্তু এখন পুরোটাই ইজি একটা বিষয় হয়ে গেছে, সব আগের মতোই আছে। যেহেতু এটা একটা রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার, সো এখানে আপনার পিক্সেলের বিষয়টা একটু ম্যাটার করে, এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এখানে আপনাকে লেয়ারটা নিয়ে একটু কাজ করতে হবে, কারণ লেয়ার ছাড়া এখানে আসলে কাজ করাটা কোয়াইট ইম্পসিবল। কাজ করা যায় সেটা লেয়ারের কয়েকটা ধরন আছে, সেই ধরনের উপর ডিপেন্ড করে। কিন্তু রাস্টার যেহেতু সফটওয়্যার, সেহেতু রাস্টার গ্রাফিক্সের রাস্টার লেয়ারে আপনাকে আলাদা আলাদা লেয়ারে কাজ করতেই হবে। তো এই আর এছাড়া বাকি যা আছে দেখবেন সব আগের মতোই। এখানে মাপ দিবেন, নাম দিবেন, আগের মতোই ইউনিটগুলো আছে সব একদম সেম টু সেম। এই যে আর্টবোর্ড আছে, আপনি আর্টবোর্ডে ক্লিক করলে আর্টবোর্ড আকারে আসবে। তো এইখানে আমরা আর্টবোর্ড আসলে নর্মাল ডিজাইনে আর্টবোর্ড নিই না। তবে হ্যাঁ, একটা ইন্টারেস্টিং বিষয় আছে এখানে। আপনি যদি ধরেন এখানে আপনি টেমপ্লেট ডিজাইন করবেন, টেমপ্লেট লাইক অত বড় বড় টেমপ্লেট এখানে তো আসলে কাজ হবে না। মানে আপনি যদি বিশাল একটা অ্যাপস অথবা একটা ওয়েবসাইট ডিজাইনের কথা চিন্তা করেন, তো অনেক ইন্টারফেস হয়। এমন আছে যে একটা ওয়েবসাইটের একটা অ্যাপসের 100-এরও বেশি ইন্টারফেস হতে পারে, এমনও আছে। তো সেই ইন্টারফেস 100টায় আর্টবোর্ড নিয়ে এখানে কাজ করা মানে আপনি প্রেশার নিতে পারবেন না এই সফটওয়্যার দিয়ে। তো সেটার জন্য আলাদা সফটওয়্যার আছে, কিন্তু এখানে ছোট ছোট কিছু ইন্টারফেস নিয়ে কাজ করার জন্য আপনি আর্টবোর্ড তৈরি করে নিতে পারেন। আর রিসেন্টলি ক্যারোসল ডিজাইনটা বেশ মানে নতুনদের কাছে জনপ্রিয়। ক্যারোসল ডিজাইন অনেক আগে থেকে ছিল। ওই ক্যারোসল ডিজাইনে দেখা যাচ্ছে 5টা 6টা 7টা আর্টবোর্ড থাকে, সেই আর্টবোর্ড নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে জাস্ট কপি করে দিলেই হয়ে যাবে। আর বাকি যা আছে কিন্তু সব সেম, শুধুমাত্র এই আর্টবোর্ডের বিষয়টা এখানে একটু ডিফারেন্ট। আমি জাস্ট এইরকম এরকম একটা নিয়ে আপনাদেরকে জাস্ট দেখাই, যা আছে তাই। এই সি দেখেন আর্টবোর্ড হয়ে গেছে, এইটা ইলাস্ট্রেটর যেভাবে পাইছে। তো এখানে আর্টবোর্ডটা মুভ করার জন্য আপনাকে আসলে আর্টবোর্ড টুলসে যেতে হবে। দেখেন আর্টবোর্ড টুলস, একটা মুভ টুলস, একটা আর্টবোর্ড টুলস। এই দেখেন এখন আর্টবোর্ড টুলস আমি মুভ করতে পারবো। এখান থেকে জাস্ট আর্টবোর্ড টুলস নিব, দেন আমি এটাকে এই যে মুভ করতে পারবো। প্লাস ক্লিক করলে উপরে আসবে, বামে ডানে নিচে, এই যে খুবই ইজি বিষয়। তো এইভাবে আপনারা যদি চান ওই যে ক্যারোসেল ডিজাইন বা ইন্টারফেস ডিজাইন সেগুলো করতে পারেন। তো এটাই হচ্ছে সেই আর্টবোর্ড, নাথিং এলস। তো এটা আমরা আপাতত আসলে স্কিপ করব, আমরা কন্ট্রোল এন দিচ্ছি, আর্টবোর্ডটাকে স্কিপ করে এখান থেকে যেটা আছে এইটুকু জাস্ট করে নিয়ে নেব। আর আমরা জানি যে কালার মোড কোনটা নিব, কি করবো, এখন এগুলো নিয়ে খুব বিস্তারিত বলে সময়টা নষ্ট করবো না। সো আমরা সামনে এগিয়ে যাব। এই আমাদের সেই ক্যানভাসটা একদম সেম টু সেম। ফটোশপ ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা একদমই সেম টু সেম। শুধুমাত্র আপনারা এই ফাইল মেনু বার যেটা ছিল সেটা ঠিকই আছে, শুধু এখানে ইলাস্ট্রেটরে ছিল কন্ট্রোল প্যানেল, আর এইখানে ফটোশপে এসে এটা হয়ে যাবে অপশন বার। বিকজ এই যে টুলস প্যানেল ওখানেও ছিল এখানেও ছিল, এইভাবে ক্লিক করে অন কলাম টু কলাম করা যায়। কিন্তু আপনার যেটা ছিল ফটোশপে ইলাস্ট্রেটরে এই টুলসের অপশন বারটা এখানে নাই। কিন্তু এই ফটোশপে আপনার প্রত্যেকটা টুলসের অপশন আসলে আমরা এইখানটায় পাবো, প্রত্যেকটা টুলসের অপশন এখানে পাবো, যেটা ইলাস্ট্রেটরে ছিল না। এই পার্থক্য আর তেমন না, এটা আগের মতো আপনার প্রপার্টিস প্যানেল আছে, ভিতরগুলো প্যালেট আছে, এখানে স্ট্যাটাস বার আছে, সব আগের মতোই আছে। মেনু বার, টুলস বার আছে, শুধু কন্ট্রোল প্যানেল বারটা গিয়ে অপশন বার বা অপশন প্যানেল চলে আসছে। আর এই সাদা জায়গাটা আগের মতোই যেটা আছে সেটা ক্যানভাস হয়ে আসছে, কিন্তু আগের মতোই আছে। আর যা কিছু লাগবে ওই উইন্ডো থেকে যেভাবে নিয়ে আসতাম ঠিক একইভাবে সব এগুলো এখান থেকেই পাবেন।
শুধুমাত্র এখানে ওয়ার্ক স্পেসটা ডিফল্ট যেটা আছে এসেনশিয়াল সেটা করে নিলে যেটা হবে, এখানে মোটামুটি যা যা আছে সেই জিনিসগুলো আপনারা পাবেন। তো এসেনশিয়ালটা ডিফল্ট রেখে যদি রিসেট করে দেন দেখবেন আগের মতো সব চলে আসছে। এই সিম্পল একটা বিষয়, খুবই ইজি বিষয়। তো এইটাকে যেহেতু আমরা ক্যানভাস বলতেছি, এটাকে পুনরায় সেট আপ করার জন্য আপনি চলে যেতে পারেন ইমেজ, এখান থেকে ক্যানভাস সাইজ। সো এইটাকে ক্লিক করে দেখেন এই যে আমরা যে মাপটা নিয়েছি সেই মাপটা এখানে আছে, তো আপনি এখানে মাপটা দিয়ে দিবেন। আর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমার একটা কালার আছে, আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে ধরেন আমি এটা বাড়াতে চাচ্ছি, সাপোজ এমন হতে পারে যে আমি এটা একটু মার্জিন বা ব্লিড দিব। তো আমি ধরি এখান থেকে যে আমি এটার সাথে 80 এক্সট্রা বা 100 এক্সট্রা ব্লিড অ্যাড করবো 100 পিক্সেলের চারপাশে। তো তাহলে আমি এখানে 2000 করে দিচ্ছি, 2020 হলো, এটা 1920 যেহেতু 2020 হবে 2020, আর এখানে 1180 হবে। তো আমি 100 পিক্সেল বাড়াবো চারপাশে, আর চাচ্ছি এই যে বাড়বে যেটা সেটা অতিরিক্ত অংশটা দেখার জন্য আমি এখানে ধরেন এটাকে আমি এই ধরেন আমরা রেড কালার করে দিচ্ছি, রেড কালার করে ওকে করে দিচ্ছি। তো নাওসি দেখেন এই পাশে 100, এই পাশে 100, মানে চারপাশে মানটা বেড়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এই যে এক্সট্রা ক্যানভাসটাকে এডিট করার অপশন। এখান থেকে আমরা চলে যাবো ইমেজ ক্যানভাস সাইজ, এখানে চলে যাবো। আর এখানে অপশন আছে কিছু, এই অপশনগুলো আপনারা চাইলে দেখতে পারেন। এটা হচ্ছে ধরুন আমি একটা মান বাড়াবো, সেই মানটা আমার বামে বাড়বে, ডানে বাড়বে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। বা আপনারা এখানে ধরেন আমি হচ্ছে আমার যে মানটা আছে সেই মানটার বাইরে এখানে ধরেন এইভাবে করে নিলাম, এই করে নিলাম। সো এই যে এক্সট্রা অংশ চারপাশে সমানভাবে বেড়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আপনারা করে নিতে পারেন ইমেজ ক্যানভাস সাইজ রিলেটিভ। আবার এমন যদি হয় যে না আমি হচ্ছে উইথটাকে ডাবল করে নেব, তাহলে মাল্টিপ্লাই দিবেন, এখানে মাল্টিপ্লাই চিহ্নটা দিবেন, 2 দিবেন। আর কোন দিকে বাড়াতে চাচ্ছেন, বামে ডানে? যেমন আমি চাচ্ছি ধরুন আমার বাড়বে এই দিকে, এই দিকটা বাড়বে, হাতের ডান দিকটা বাড়বে, তাহলে আমি এই দিকে অ্যারো দিয়ে এটাকে লক করে দিলাম, এই যে অ্যারোটা এই পাশে চলে আসলো, তাহলে ডান দিকে বাড়বে, সেই যে ডান দিকে বাড়লো। তো এই অপশনগুলো আপনারা এইখানে পাবেন, ক্যানভাস ইমেজ ক্যানভাস সাইজ, এখান থেকে আপনারা কন্ট্রোল করে নেবেন। এই তো নর্মাল আগের মতো ফাইলে যাব, ফাইল থেকে আসবো সেভ অ্যাজ। আমরা প্রথমেই আমাদের ইলাস্ট্রেটর ফাইল যেভাবে সেভ করতাম একইভাবে এখানে এসে সেভ অ্যাজ। তো ইলাস্ট্রেটরের ফাইলের নেটিভ ফরম্যাট যেটা ছিল সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, দ্যাট মিনস এআই। আর এটা হচ্ছে ফটোশপ, দ্যাট মিনস হচ্ছে এখানে থাকবে হচ্ছে পিএসডি, ফটোশপ ডকুমেন্ট। সো আমরা যদি সেভ অ্যাজ টাইপে আসি, টাইপে আসলে দেখবো এখানে অনেক ধরনের ফরম্যাট আছে। তো এখান থেকে আমরা পিএসডি নিব। হ্যাঁ, প্রথমে যেটা আছে ডট পিএসডি, ডট পিডিডি, ডট পিএসডিটি। সো পিএসডি ফরম্যাটটা নিব। আর লোকেশন আপনি আপনার মতো দিবেন, নামটা আপনি আপনার মতো দিবেন, যেমন পিএস ফার্স্ট ক্লাস দিয়ে আমি জাস্ট ডেস্কটপে যদি সেভ দিয়ে দিই, আর বাকি যা আছে তা ঠিক এইভাবেই, যেটা হাইড করা থাকে দরকার নেই, এটাকে করে সেভ। তো এই যে দেখেন আমার ফাইলটা তৈরি হয়ে গেছে। তো এই ফাইলটাকে আপনারা যদি ওপেন করতে চান, নর্মালি রিসেন্ট এইখানে থাকে, ধরেন রিসেন্ট ফাইলগুলো নাই সাপোজ। তো আমরা এই যে ওপেনে যাব, ওপেনে গিয়ে আমার যে ফাইলটা আছে সেই ফাইলটা ওপেনে ক্লিক করে এটাকে ওপেন করে দিব, অথবা হচ্ছে ফাইল থেকে এই যে ওপেন রিসেন্টে যেহেতু থাকবে, রিসেন্টে গেলেও এরকম লিস্টগুলো পাবেন। আবার এখান থেকে এই যে ওপেন অ্যাজে যাবেন, ওপেন অ্যাজে গেলেও এটা অন করলে ওপেন হয়ে যাবে। অথবা আপনি যদি ডেস্কটপে যান বা আপনার লোকেশনে যান, সেটাকে ড্র্যাগ করে আগের মতোই ফেলে দিলে হয়ে যাবে, অথবা সেই ফাইলটাকে ডাবল ক্লিক করলেও ওপেন হয়ে যাবে। এই এই হচ্ছে বেসিক যে জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলোই ইলাস্ট্রেটরগুলো এখানে চলে আসছে। নর্মালি কোনো ধরনের পার্থক্য নেই। যেমন ইলাস্ট্রেটরে যেটা ছিল সিলেকশন টুলস, একটা অবজেক্টকে ডানে বামে মুভ করার জন্য, এইখানে ঠিক সেটাকে করার জন্য আপনাকে মুভ টুলস দিয়ে দিছে। ওইখানে জাস্ট একটা অবজেক্ট সিলেক্ট করে আপনি ডানে বামে মুভ করতেন, আর এখানে সেই অবজেক্টটাকে ক্লিক করে ডানে বামে মুভ করতে হবে। নাথিং ডিফারেন্স আপনার হচ্ছে, এখানে ডিফারেন্ট কিছুই নেই, জাস্ট হচ্ছে নামটা চেঞ্জ হয়েছে। আর আগের মতো এখানে হ্যান্ড টুল আছে, এই যে এইচ অথবা কিবোর্ড থেকে স্পেস বার ধরলে হ্যান্ড টুল চলে আসবে, ডানে বামে মুভ করতে পারবেন। জুম টুল আছে, জুম করতে পারবেন, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, অথবা কিবোর্ডের চাকা ঘুরিয়ে।
তো কিবোর্ডের চাকা ঘুরিয়ে করতে গেলে হয়তোবা নতুনদের জন্য একটা সেটিং হয়তো লাগতে পারে। সেই সেটিংটা হচ্ছে আপনারা এডিট থেকে প্রেফারেন্স, এখান থেকে জেনারেলে আসবেন। ভার্সন অনুযায়ী এটা ডিফারেন্ট হতে পারে। আপনারা যারা ভার্সন ব্যাকডেটেড ইউজ করবেন তারা জেনারেলের এইখানটায় পাবেন, আর যারা ব্যাকডেটেড তারা টুলসে চলে আসবেন। সরি, আপডেটেড যারা তারা টুলসে আসবেন, ব্যাকডেটেড যারা তারা জেনারেলে পাবেন, জেনারেলের এই কর্নারে। আর আপডেট যারা তারা হচ্ছে এইখানে এসে দেখবেন ঝুম উইথ স্ক্রল হুইল আছে, জুম উইথ স্ক্রল হুইল, এই অপশনটায় ক্লিক করে নিলেই আপনি এইভাবে চাকা ঘোরালে আপনি ছোট বড় জুম ইন আর আউট করতে পারবেন। সো তাহলে ওইভাবে আপনারা জুম করে নেবেন আর হ্যান্ড টুল দিয়ে মুভ করে নেবেন। মুভ টুলস দিয়ে মানে হ্যান্ড টুল দিয়ে আমার হচ্ছে ক্যানভাস মুভ হবে, আর মুভ টুলস দিয়ে কোনো একটা অবজেক্ট, লাইক আমি একটু জাস্ট একটা ফার্স্ট কোনো একটা কিছু ড্র করে জাস্ট দেখাচ্ছি। এটা নর্মালি এই ধরেন দুইটা অবজেক্ট আমার কাছে আছে বা দুইটা কন্টেন্ট আমার কাছে আছে। সো এই হচ্ছে এটাকে ডানে বামে মুভ করার জন্য আমার হচ্ছে কি মুভ টুলস, এই হচ্ছে ডানে বামে এটাকে মুভ করার জন্য। সো দিস ইজ ভেরি বেসিক ইনফরমেশন, কিন্তু এটা এখন আমাদের কাছে খুব কঠিন না। ধরেন আমরা ফটোশপ দিয়ে যখন শুরু করতাম তখন এটাকে অনেক হয়তো বা বিস্তারিত আলোচনা করতাম, এতটুকু লেকচার বা এতটুকু ইনফরমেশন দিতে হয়তো বা আরও একটু সময় নিতাম। তো যেহেতু আমরা ইলাস্ট্রেটর শিখে ফেলছি, এই জায়গাটায় আমরা আর সময় নষ্ট না করে ডিটেলসে না গিয়ে রিলেট করার চেষ্টা করলাম। তো তারপরে এখানে বেসিক কিছু জিনিস আসবে, সেটা একটু কঠিন মনে হবে, সেটা একটু বিস্তারিত আলোচনা করব। তো এইখানে আমাদের কারো কোনো কোশ্চেন, কারো কোনো মন্তব্য আছে কিনা সেটা আমরা একটু নিতে পারি। তো এই আমাদের বেসিক আলোচনার পরে এখন আমরা হচ্ছে যাব খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে লেয়ার। ফটোশপে আপনাকে মাস্ট বি লেয়ার ম্যানেজমেন্ট করতেই হবে। লেয়ার ছাড়া এখানে আপনি কোনো কাজই ঠিকভাবে করতে পারবেন না। লেয়ার অর্গানাইজেশন, লেয়ার ম্যানেজমেন্ট, লেয়ার ক্রিয়েশন, লেয়ার ফিল্টারিং, লেয়ার সিলেকশন, এভরিথিং লেয়ার নিয়ে এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি কোশ্চেন থাকে অবশ্যই সেটা পরে নিব। প্রথমত হচ্ছে আমরা লেয়ার কি সেটা একটু বুঝি। লেয়ার হচ্ছে আমরা যদি একদমই একটা শেপ নিয়ে যদি দেখাই, বিষয়টা হচ্ছে এরকম। ধরেন এই একটা শেপ নিলাম, এটা আমি একটা জাস্ট বোঝার জন্য কালার দিলাম। এটা একটা শেপ, তার উপরে যদি আমি ধরি এইটা আর একটা, আমি জাস্ট কালার চেঞ্জ করে দিলাম। সাপোজ এইরকম যদি আমি চিন্তা করি যে এই যে প্রত্যেকটা জিনিস একটার উপর আর একটা সাজানো হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি লেয়ার বলা হয়। স্টক অথবা হচ্ছে স্তর, যেটাই বলেন। তার মানে আমি যদি এখন উপর থেকে দেখি, সাইড থেকে না, আমরা তো সাইড থেকে দেখছি, আমরা যদি উপর থেকে দেখার চিন্তা করি তাহলে উপর থেকে দেখলে যে লেয়ারটা সবার উপরে আছে আমরা সেটাই দেখতে পাবো। ধরুন এটাকে একটু এই পাশে সরিয়ে নিলাম, তাহলে এখন উপর থেকে কিন্তু এইটুকু দেখতে পারবো। আবার এইটাকে একটু সরিয়ে নিলাম, তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাবো। তার মানে লেয়ার হচ্ছে স্তর, প্রত্যেকটা স্তরে যার যার জায়গায় শেষে থাকবে, এবং এই যে লেয়ারটা যেটা উপরে থাকবে সেটা কিন্তু সবার উপরে দেখাবে, যেটা সবার উপরে। এখন এমন হতে পারে যে আমার এই লেয়ারের নিচে একটা টেক্সট আছে, তাহলে কিন্তু আমরা ওই টেক্সটটা আর দেখবো না, কারণ লেয়ারটা টেক্সটের নিচে পড়ে গেছে। আচ্ছা, এখন এই যে দেখেন আমি মুভ টুলস দিয়ে এটাকে আমি ধরে একটু পরে নিচ্ছি, আমার মন চাইলো বড় করবো, এইটাকে ধরে আমি নিচে নিচ্ছি, মন চাইলাম বড় করব ছোট করব, যা ইচ্ছা তাই করতে পারি, যা ইচ্ছা তাই করছি। ধরুন এই করলাম, ধরুন করলাম, কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল কাজগুলো করছি, আবার পছন্দ হলো না, আবার যাব ফেরত, এই যে কিছু একটা করছি, এই কিছু একটা হচ্ছে ওরা নিজের স্বাধীনভাবে নিজেকে এডিট করতে পারছে, মানে নিজের ট্রান্সফর্ম চেঞ্জ করতে পারছে স্বাধীনভাবে, ইন্ডিভিজুয়ালি ট্রান্সফর্ম হচ্ছে। কিন্তু এখন যদি আমি ধরুন কোনো একটা কিছু করি, কি করছি সেটা পরে, কিন্তু কোনো একটা কিছু করছি, ধরুন কোনো একটা কিছু আমি করে ফেললাম, তিনোটাই আছে, কিন্তু মুভ টুলসে গিয়ে যখন আমি মুভ করবো তখন কিন্তু এটা একসাথে মুভ হচ্ছে।
যখন আমি এটাকে কোনো ট্রান্সফর্ম বা এডিটের কাজ করব তখন এটা একসাথে এডিট বা ট্রান্সফর্ম হচ্ছে। সো তাহলে এখন বিষয়টা হলো কি, বিষয়টা হলো আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই 3টা স্টেপ বা 3টা আমার যে কলাম আছে বা 3টা যে আমার বস্তু আছে, কন্টেন্ট আছে, এইটাকে আমি একটা করে ফেলছি। তার মানে যেহেতু আমি এটাকে একসাথে করে ফেলছি তাহলে তো আমি এটাকে নিয়ে ইন্ডিভিজুয়াল কাজ করতে পারবো না। সো এই যে ইন্ডিভিজুয়াল কাজের স্বাধীনতা, তারপরে হচ্ছে আপনার ট্রান্সফরমেশন, এদের ঠিকঠাক যে কাজের সুবিধাগুলো, এই সুবিধাগুলো কিন্তু আপনি এক করে ফেললে পাবেন না, যেটা ইলাস্ট্রেটরে পাওয়া যেত। কারণ ইলাস্ট্রেটর পাথ বেস সফটওয়্যার ছিল, এখানে পাথ বেস সফটওয়্যার না, এটা রাস্টার বেস। সেখানে আপনাকে রাস্টার ডিফাইন করে দিতে হবে যে এই ভদ্রলোক কতটুকু জায়গা নিয়ে থাকবে রাস্টারে, সেই জায়গাটায় এই পিক্সেল সেট করে ফেলবে। তো এইটা হচ্ছে আমাদের লেয়ারের বেসিক ধারণা। এখন লেয়ার আমরা কই পাবো? লেয়ারটা পাবো আমরা হাতের ডান দিকে আসলে, যেটা ডিলেট করে দেখেন, হাতের ডান দিকে আসলে প্রপার্টিস প্যানেলে এইখানে একটা প্যানেল আছে, এই প্যানেলটার নাম হচ্ছে লেয়ার। এখন এই প্যানেলটা এখানে যদি না থাকে, টেনশনের কিছু নেই, উইন্ডো থেকে লেয়ার খুঁজে নিয়ে আসবে F7। আর ওয়ার্ক স্পেসটা এসেনশিয়ালে রাখলে, মানে ডিফল্ট যেটা আছে সেটা রাখলে আমরা এখানে লেয়ারটা পাবো। এবার এইখানে এটা নাও থাকতে পারে, এইভাবে চ্যানেল পাথ থাকতে পারে। তো লেয়ারে ক্লিক করলে এটা চলে আসবে। তো লেয়ারের প্যানেল এইটা। তো খেয়াল করলে দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা জিনিস থাকবে, তার পাশে বাঁকা করে লেখাটার পাশে একটা তালা থাকবে, লক ইন্ডিকেটস লেয়ার ইজ পার্শিয়ালি লক। আমরা নতুন যারা কাজ শিখছি, শিখবো, পুরাতন আছি, তারা তো জানি হয়তো, পুরাতন যারা, নতুন যারা আছে তারা, তাদের জন্য এটা অ্যাডভাইস। এই যে ব্যাকগ্রাউন্ড নাম লেখা লেয়ারটা আছে, এই লেয়ারটাকে কখনোই আমরা ইউজ করব না, এটা তালা তালাই থাকবে। ধরুন এরকম যে আপনি একটা জমি কিনলেন, ওই জমিতে মাটি আছে, এখন আপনি কিন্তু ওই মাটির উপরেই যা করেন করবেন, ওই মাটিটা ফেলে দিয়ে নতুন করে আবার কিন্তু করবেন, বিষয়টা এরকম না। তো আমাদের এইখানের ওইটার মতোই মনে রাখবেন যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটা আমরা কখনোই কাজ করবো, ওইটা ব্যাকগ্রাউন্ডের জায়গায় ব্যাকগ্রাউন্ডই থাকবে, ওটা তালা থাকুক নতুনদের জন্য। আর পুরাতন যারা আছেন তারা হয়তো এটা ম্যানেজ করতে পারেন বা কোনো সময় এটাকে বিভিন্নভাবে আরও মডিফাই করে আমরা রাখি। তো নতুনদের জন্য অ্যাডভাইস থাকবে এইটা ব্যাকগ্রাউন্ডই থাকবে, তালা খোলার দরকার নেই। এইটার উপরে আপনারা নতুন করে লেয়ার নিয়ে কাজ করবেন। কিভাবে লেয়ার নেবেন? দুইভাবে। ম্যানুয়ালি যেখানে যাবেন সেটা হচ্ছে মেনু বার থেকে লেয়ার, ওখান থেকে আসবেন নিউ। একটা হচ্ছে ফাইল থেকে নিউ, একটা হচ্ছে লেয়ার থেকে নিউ। ফাইলে গেলে ডকুমেন্ট নিউ আসবে, লেয়ারে গেলে নিউ লেয়ার আসবে। তো এখানেই আপনি শর্টকাট পাবেন Shift+Ctrl+N, বিশাল বড় এক শর্টকাট। আর লেয়ারের এই অপশনটায় ক্লিক করলেও এই একই জিনিস আসবে। এখানে আপনি নাম লিখেন বা লেয়ার 1 2 3 4 এইভাবে রাখেন, যাই করেন এখানে এটা থাকবে। লেয়ারটাকে আপনি কি ক্লিপিং মাস আকারে, প্রিভিয়াস লেয়ার টু ক্রিয়েট ক্লিপিং মাস, এই আকারে আনবেন কিনা? এখন ক্লিপিং মাস জানি না, সো দরকার নেই। এটাকে কোনো কালার দিয়ে নেবেন কিনা, লেয়ারের প্রত্যেকটা প্যানেলে কোনো স্পেসিফিক কালার দিয়ে বোঝানোর জন্য। ধরুন আপনি একটা ডিজাইন করছেন, সেখানে টেক্সটের লেয়ারগুলো একটু ডিফারেন্ট কালারে থাকবে, বা সেই লেয়ারগুলো ডিফারেন্ট, ইমেজের লেয়ারগুলো একই কালার থাকবে, এরকম হতে পারে। সেই ক্ষেত্রে আপনি এরকম করে দিতে পারেন। আইডেন্টিফাই মুডটা কি দিবেন, আপনি একটা লেয়ারের সাথে এখানে মুড চেঞ্জ করে সেই লেয়ারের ব্লেন্ডিংটা করবেন কিনা, যেহেতু জানি না, অ্যাজ ইউজুয়াল ডিফল্ট। এখানে অপাসিটি আছে, লেয়ারের মধ্যে যেই ফিল থাকবে সেই ফিলের ইন্টেন্সিটি বা ডেন্সিটি কতটুকু রাখবো। তো এগুলো আপাতত কোনো কিছুই করার দরকার নেই, নাম পরিবর্তন করতে চাইলে করবেন, না চাইলে ওকে করবেন। হাতের ডান দিকে দেখবেন লেয়ার 1 তৈরি হয়ে গেছে। তো ওই মেনু বার থেকে যদি এভাবে করেন, লেয়ারটার একটু প্রপার্টিজ বা ডিটেলস বিস্তারিত পাবেন। কিন্তু এই লেয়ারের প্যানেলের নিচেই খেয়াল করবেন, এইখানে একটা প্যানেল আছে, এই যে এখানে দেখেন, এখানে একটা ছোট কিছু প্যানেল আছে। তো এই প্যানেলের একদম হাতের ডান দিকে প্রথম ডিলিট বাটনটাকে বাদ দিলেই দেখবেন এখানে প্লাস আইকন আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার, তার পাশেই
ক্রিয়েট এ নিউ গ্রুপ, মানে ধরুন আপনি একটা চাকরি ইন্টারভিউ দিতে গেলেন, সেখানে বললো আপনার সিবি, একাডেমিক সার্টিফিকেট, স্কিল সার্টিফিকেট, তারপরে আপনার আইডেন্টিটি ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে যেতে। তো আপনি কি করেন, ওগুলো সবগুলোকে প্রিন্ট করে স্টাপলার করে হাতে করে তো আর নিয়ে যান না, আইদের একটা খামের মধ্যে নেন, না আইদের একটা ফোল্ডারের মধ্যে নেন। সো ওই ফোল্ডারটা হচ্ছে গ্রুপ বা খামটা হচ্ছে গ্রুপ, আর ওই পিস অফ ডকুমেন্টস হচ্ছে লেয়ার। তো দুটা কিন্তু আলাদা জিনিস, দেখবেন এখানে আইকনটাও আলাদা দেওয়া আছে। তো এই প্লাসে যদি ক্লিক করি তাহলে আমরা ওই লেয়ার এখান থেকেই ক্রিয়েট করতে পারবো। আর যদি এই আপনার ফোল্ডারের আইকনটা ক্লিক করি তাহলে কিন্তু এটা গ্রুপের আকারে আসবে, ওইটা এখন ফোল্ডার আইকন। তো কি হবে, এটার মধ্যে যদি আমরা এই যেগুলোকে টেনে হাত দিয়ে ঢুকিয়ে দিই তাহলে দেখবেন এই যে এই একটা ফোল্ডারের মধ্যে এগুলো চলে আসছে। এটা সাজানো গোছানো সুন্দরভাবে কাজ করার একটা ওয়ে। এই যে আপনি সিভি বানাবেন সুন্দর করে এরকম, তাহলে সিভির সব কাগজপত্র এরকম নিয়ে যাচ্ছে। আপনি একটা ডিজাইন বানাচ্ছেন, সেখানে ধরেন টেক্সট বা হেডলাইনের অংশটুকুতে যা আছে সেটা একটা গ্রুপে রাখছেন, ডিজাইনে যা যা ব্যবহার করছেন, ইমেজের মাস্কিংয়ে সেটা এক জায়গায় রাখলেন, ফুটারে যা যা ব্যবহার করছেন ধরুন সেটাকে এক জায়গায় রাখলেন, সিটিএ বাটনগুলো এক জায়গায়, টেক্সচারগুলো, ব্যাকগ্রাউন্ড, এভাবে করে সাজিয়ে রাখলে পরবর্তীতে আপনার কাজ করতে আর ইজি হবে। সো এটা খুব প্রফেশনাল একটা ওয়ে কাজের। তো এইভাবে আপনি গ্রুপটা সাজিয়ে রাখবেন। তো গ্রুপটা এভাবে না করে আমরা যদি লেয়ার এইভাবে ক্রিয়েট করি, যেভাবে লেয়ার ক্রিয়েট করলাম, এখন এই লেয়ারগুলোকে আমরা যেটা চাই সিলেক্ট করতে সেটা এইভাবে সিলেক্ট করতে পারি ক্লিক করে মাউস দিয়ে। আর সবগুলোকে একসাথে সিলেক্ট করতে চাইলে প্রথমটা এবং লাস্টেরটা শিফট ধরে, প্রথমটা সিঙ্গেল লাস্টেরটা শিফট ধরে, তাহলে সবগুলো সিলেক্ট হলো। এই সিলেক্ট অবস্থায় যদি গ্রুপে ক্লিক করি তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। অথবা আমরা যদি আবার এরকম চাই যে সবগুলোকে, অথবা এরকম ধরেন দুইটাকে বা তিনটাকে এরকম সিলেক্ট করে কন্ট্রোল জি দিব গ্রুপ, তাও গ্রুপ হয়ে যাবে। আবার এগুলাকে সিলেক্ট করে ধরেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল ধরে করি, আর প্রথম এবং লাস্টেরটা শিফট ধরে এভাবে করে কন্ট্রোল জি দিলাম। সো গ্রুপ হয়ে গেল, দেখেন চারটা গ্রুপ হয়ে গেল। এখন গ্রুপ বা লেয়ার যদি রিনেম করতে চান তাহলে ওই লেখা যেখানে আছে একটা লেয়ার একটা গ্রুপ, এটার তিনটা অংশ থাকে। একটা হচ্ছে থাম্বনেইল, একটা হচ্ছে ভিজিবিলিটি, একটা হচ্ছে টাইটেল। তো টাইটেল যেখানে আছে মানে নাম যেখানে আছে সেখানে আপনি মাউস দিয়ে ডাবল ক্লিক করবেন নামের মাঝখান বরাবর, দেন আপনি আপনার মতো লিখে নেবেন। এই ধরেন আমি জেসন লিখলাম, এই লেখা হয়ে গেল। ঠিক গ্রুপে এরকম ধরেন লিখলাম লেয়ার অর্গানাইজ সাপোজ, এ হয়ে গেল। মানে ডাবল ক্লিক করলেই এখানে টাইটেলটা চেঞ্জ হবে। আর ভিজিবিলিটি বিষয়টা হচ্ছে এই লেয়ারে কি আছে চোখ অফ করলে অন করলে দেখতে পাবে। তো পুরো গ্রুপ অফ করে দিলে কি হবে, পুরো গ্রুপের মধ্যে যা যা আছে সব অফ হয়ে যাবে। আর লেয়ারটা অফ করলে ওই ইন্ডিভিজুয়াল একটা লেয়ার অফ হবে। এই তো এখন এই লেয়ারটা মানে গ্রুপে কনভার্ট করলে আপনি রাইট ক্লিক করে যদি এখান থেকে আনগ্রুপ করতে চান তাহলে এটা আনগ্রুপ হয়ে যাবে। এখানে আপনি কন্ট্রোল জি দিবেন, আবার গ্রুপ হয়ে যাবে। আপনি নর্মালি যা করেন কন্ট্রোল জি দিবেন গ্রুপ, অথবা এই রাইট ক্লিক গ্রুপ, অথবা এইখানে ক্লিক গ্রুপ। তো গ্রুপ করার পরে আনগ্রুপ এই রাইট ক্লিক করে করতে হবে, অথবা আপনি কিবোর্ড থেকে যেহেতু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছেন তাহলে শিফট কন্ট্রোল জি দেন, এটা আনগ্রুপ হয়ে যাবে। এটা হচ্ছে গ্রুপ আনগ্রুপ করার ওয়ে। এবারে এই লেয়ার যদি চান ডিলিট করতে, তো যেটা সিলেক্ট করবেন কিবোর্ড থেকে ডিলিট, অথবা এখান থেকে ধরে এখানে, অথবা আপনার ব্যাক স্পেস, অথবা এইটাকে সিলেক্ট করে ডিলিট, অথবা এখানে রাইট ক্লিক করে ডিলিট, যা চান এভরিথিং। এইভাবে আপনারা এখান থেকে চাইলে কাজ করতে হবে, খুবই ইজি ওয়ে। তো এখন এই লেয়ারটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব, বেসিক জিনিসগুলো একটু দেখি অর্গানাইজেশনটা। তো লেয়ারে আসলে কাজ করতে হলে আপনাকে কয়েকটা টাইপের লেয়ার নিয়ে কাজ করতে হবে বুঝতে হলে আর ক্লিয়ারলি। তো আমরা নর্মালি আমাদের ইলাস্ট্রেটরে লেয়ার না থাকলেও আপনার ফটোশপে যেহেতু লেয়ারটা মাস্ট বা ইম্পর্টেন্ট, এখানে আপনি কয়েক ধরনের লেয়ার পাবেন। আমি জাস্ট একটা নর্মাল একটা বিষয় এঁকে তারপরে দেখেন এইখানে আপনার কয়েক ধরনের লেয়ার আছে। প্রথমটা যেটা হচ্ছে এটা হচ্ছে পিক্সেল লেয়ার। দ্যাট মিনস
আপনার লেয়ারের মধ্যে যেগুলো শুধু পিক্সেল আছে, মানে ইমেজ টাইপের, কারণ আপনি বাইরে থেকে একটা ইমেজ আনবেন সেগুলো, বা নিজে এখানে বসে তৈরি করলেন পিক্সেল লেয়ার, স্মার্ট হবে না সেটা। তারপর যেটা আছে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপর যেটা টেক্সট, এরপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের শেপ লেয়ার, এই যে আমরা যেটা ইলাস্ট্রেটর বানিয়েছি। তারপরে যেটা আছে এটা হচ্ছে স্মার্ট লেয়ার। তো এখান থেকে এটাকে ফিল্টারিং করলেই আপনি সেটা খুঁজতে পারবেন, এখান থেকে আপনি সার্চ দিয়েও খুঁজতে পারবেন এখান থেকে যা যা আছে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় লেয়ার। তো এইটা নিয়ে আসলে তো পড়াশোনার শেষ না, আপনি যদি চান এটা নিয়ে প্রায় 4-5টা ক্লাস পড়াশোনা করতে পারেন স্মার্ট লেয়ার, পুরো একটা ইন্ডিভিজুয়াল লেয়ার নিয়ে। 6 মাস 1 বছরে যারা ডিপ্লোমা করে তাদের দেখবেন এইগুলো একদম নিখুঁত জানা হয়। আবার যারা 4 বছর পড়াশোনা করে, চারুকলায় বলেন, তারপরে গ্রাফিক্স আর্টস ডিপ্লোমা বলেন, বা মাল্টিমিডিয়া বলেন ড্যাফোডিলের, শান্তা মরিয়মে, হ্যাঁ, এরা হচ্ছে কি করে এই জিনিসগুলো ডিটেলসে এত নিখুঁতভাবে শিখে। তা আমরা যেহেতু বেসিকটা জেনে আমরা আমাদের কাজের সুবাদে এগুলোকে আস্তে আস্তে আপডেট করে নলেজটা নিয়ে নেব, এই জন্য আর এখানে খুব বেশি সময় দিচ্ছে না। তো আমরা মুভ টুলসের বিষয়টা তো বুঝলাম যে মুভ টুলস মুভ করে। এখন আমাদের এখানে কাজ করতে হলে আপনাকে তো টেক্সট আর হচ্ছে শেপ তৈরি করতে হবে। তো দেখেন আমরা কিন্তু লিখতে জানি, টাইপোগ্রাফি কি, লেটারিং কি, ক্যালিগ্রাফি কি সেটাও জানি, আমরা নর্মাল টাইপিং পদ্ধতি জানি, কীভাবে বাংলা ইংরেজি লিখে, আমরা এগুলো এভরিথিং জানি। এখন এগুলো নিয়ে আর কথা বলার প্রয়োজন হবে না আশা করি। ক্যারেক্টার প্যালেট, প্যারাগ্রাফ প্যানেল, এগুলো ডিটেলস আমরা জানি। শুধুমাত্র আমরা যদি এখানে মাউসটা রাইট ক্লিক করি তাহলে এখানে দেখব একটা হরিজন্টাল টাইপ, একটা ভার্টিক্যাল টাইপ, 2 টাইপস অফ টাইপ টুল এখানে আছে। একটা লম্বালম্বি লিখবে, একটা আড়াআড়ি লিখবে। আর নিচে যে দুইটা আছে এটা মাস্কের মতো, দ্যাট মিনস আমরা লিখলে মানে কোনো টাইপিং করলে সেটা হচ্ছে মানে অটোমেটিক কালার নিয়ে নেয়, কিন্তু এখানে মাস্কিং দিয়ে করলে অটোমেটিক কালার না নিয়ে এটা কি করে, এটা বা সিলেকশন আকারে নেয়, দেন আপনারা চাইলে কালার দিতে পারবেন, কোনো কিছু কপি, কাট, রিমুভ এগুলো করতে পারবেন। তো যেহেতু মাস্কিং বুঝছি না আপাতত হচ্ছে এই জিনিস দুইটা অ্যাভয়েড করে, প্রয়োজন হবে না। তো নর্মাল হরিজন্টাল টাইপিং টুলে গিয়ে জাস্ট নর্মাল একটা ক্লিক করলেই দেখবেন লেখা চলে আসে, উপর আগের মতো ফন্ট চেঞ্জ করার, এভরিথিং সেম, সাইজ, প্যারাগ্রাফ, কালার। এখানে একটা বিষয় নতুন চলে আসছে, এটা নিয়ে পরে কোনো এক সময় আলোচনা করব, আপাতত এখানে ক্রিয়েট এই ওয়ার্ডে যাব না, আমরা এটা নিয়ে আলোচনা পরে করব। তো এখানে পাশে যে আইকনটা আছে এই আইকনটা হচ্ছে আপনার ক্যারেক্টার বা প্যারাগ্রাফ প্যানেলের টগল আইকন। সেখানে ক্লিক করবেন এই টগলে, এই যে ক্যারেক্টার বিস্তারিত সব চলে আসবে যেগুলো আপনারা ইলাস্ট্রেটর পেয়েছেন। আবার প্যারাগ্রাফে ক্লিক করলে এভরিথিং যেটা পেয়েছেন সেটাই চলে আসবে। তো কালার এখান থেকে আপনি আপনার মতো করে কালার যা ইচ্ছে তাই দিয়ে নেন, সাইজ এখান থেকে বাড়িয়ে নেন, সব আগের মতো। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, আপনি যেটা ইলাস্ট্রেটর করছেন কিনা আমি জানি না, বাট এখানে আপনারা চাইলে করতে পারেন। কন্ট্রোল ধরে এন্টার দিবেন, তাহলে এই টাইপ টুল থেকে বের হয়ে যাওয়া যাবে। আবার কন্ট্রোল ধরে এন্টার দিবেন ওই লেয়ারে টাইপ টুলে, আবার এটা সিলেক্ট হবে। ইন্টারেস্টিং একটা বিষয়টা। আর না হলে হচ্ছে আপনি এই লেয়ারের টি যেখানে আছে মানে থাম্বনেইল, টি এর উপরে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হবে, অথবা যে কোনো টুলসে থাকেন, মানে মুভ টুলস আর টাইপ টুল দুইটা, এই দুইটা টুলসে থাকলে আপনি ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এইভাবে। সো এখানে আপনি আপনার লিখে নেন যে দিস ইজ মাই ফার্স্ট ফটোশপ ক্লাস। এখন দুইটার মাঝখানে গ্যাপ, বা পুরো ওয়ার্ডের মাঝখানে গ্যাপ, দুইটা লাইনের মাঝখানে গ্যাপ, দুইটা লেটারের মাঝখানে গ্যাপ, এগুলো কি আমরা সব জানি, কোথা থেকে করে সব জানি আশা করি। সো এখান থেকে আমি লিডিং এর মানটা অটো করে দিচ্ছি, তারপর প্যারাগ্রাফ সেন্টার করে দিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের কাছে খুবই খুবই সিম্পল এবং ভেরি ইজি। সেইভাবে আমরা লিখে নিলাম। তো এরপরে আমাদের ধরেন শেপ তৈরি করতে হবে। তো আমরা ইলাস্ট্রেটরে যেই শেপগুলো পেয়েছি, এই যে এখানে ক্লিক করলে দেখবেন সব শেপগুলো এখানে আছে। আপনি এখান থেকে রেক্টেঙ্গেল নেন, এই যে রেক্টেঙ্গেল। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে
এইখানে আপনি ছেড়ে দিলে কালারগুলো অটো আসে, মানে যেটা আমার ফ্রন্টে আছে সেটা, কিন্তু এখানে আপনি নর্মালি এইভাবে ক্লিক করে যে কালারটা নিতেন সেই কালারটা এখানে আসবে না। এখানে দুইটা ওয়েতে কালার নিতে হবে, দুইটা না তিনটা ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে এই টুলসে থাকা অবস্থায় আপনারা উপরের দিকে আসলে দেখবেন এখানে ফিল লেখা আছে, স্ট্রোক লেখা আছে, যেটার সাথে আমরা অনেক 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 পরিচিত। তো এই ফিলের যে আইকনটা আছে, আইকনটায় ক্লিক করলেই দেখবেন এই যে কালার নেওয়ার অপশন চলে আসে। তো এখানে যে কালার আছে সেই কালার তো ব্যবহার করতে পারবেনই, এর বাইরেও যে কালার আছে সেটা হচ্ছে এই যে এখানে, এই যে এখানে যে কালারের পিকারটা আছে, ক্লিক করলেই কালার পিকার চলে আসবে। তো নাও এখন আপনি আপনার মতো ওকে করে দিলেই কালারটা চলে আসবে। তো এখানে ওই যে নান আছে, ক্লিক করলে নান হয়ে যাবে, সলিড কালার হবে, গ্রেডিয়েন্ট হবে আগের মতো, প্যাটার্ন হবে, সব সেম, এভরিথিং আগের মতো। শুধুমাত্র রিলেট করলেই হবে যে না আমি ওইটার তো এইটা তো এটার সাথে মিলে। আর যদি রিলেট না হয় তাহলে তো আর কিছু করার নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সেই শেপ। আর এই যে হচ্ছে ইলিপস, এই হচ্ছে ইলিপস। আর শিফট অল্টার আগের মতো যে কোনো কিছুকে, এটা তো জানেন সব সফটওয়্যার মনে হয়, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তারপরে হচ্ছে ট্রায়াঙ্গেল, আগের মতোই ট্রায়াঙ্গেল আছে। তারপর হচ্ছে পলিগন, পলিগন। তারপর হচ্ছে লাইন, লাইনের বিষয়টা তো জানি। আচ্ছা, মজার একটা বিষয় মনে পড়লো এই পলিগনটা দেখে। আমি তো এই কয়েকদিন আগে রংপুর গিয়েছিলাম, তো সেইখানে একটা অ্যাসেসমেন্টে একটা কোশ্চেন আসে। কোশ্চেনটা এটা আমি আপনাদেরকেও বলছি, এই কোশ্চেনটা আমি প্রায়ই পাই আসে। এটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন, সব ডিজাইনাররাই মানে এই কোশ্চেনটা ফেস করতে ইন্টারেস্ট ফিল করে, এবং সব কোশ্চেন তৈরি যারা করে কাজে থাকেন তারাও দিতে এটা ইন্টারেস্ট ফিল করে। সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা কিন্তু সরাসরি এইখানে আমাদের ট্রায়াঙ্গেল থাকলেও ইলাস্ট্রেটর কিন্তু এই ট্রায়াঙ্গেলটা নেই। সো যার কারণে ইন্টারেস্টিং কোশ্চেনটা আসে যে ইলাস্ট্রেটরে কোন টুলের মধ্যে ট্রায়াঙ্গেলটা তৈরি করা যায়। আবার এইবার যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে নিচের কোন টুলসটি ডিরেক্ট তৈরি করা যায় না। তো এখানে চারটা কোশ্চেন আসছে এইভাবে, রেক্টেঙ্গেল, ইলিপস, ট্রায়াঙ্গেল, পলিগন। এখন এই কোশ্চেনটা যারা আসলে বুঝে না জানে না তারা তো আসলে এই শেপগুলো আসলে তৈরি করার সময় খুব ভালো করে দেখে না। তো ইন্টারেস্টিং বিষয়টা মনে পড়লো। যাই হোক, এই হচ্ছে লাইন। সো এটা হচ্ছে লাইন। এবার হচ্ছে কাস্টম শেপ, যেটা আছে কাস্টম শেপ ইন্টারেস্টিং একটা বিষয়। ক্লিক করলে কাস্টম শেপে যদি ক্লিক করি, তো ক্লিক করলে দেখবেন এই উপরে কন্ট্রোল প্যানেল বারে এখানে একটু এটাকে সিলেক্ট করে যদি দেখি, এই দেখেন শেপ লেখা আছে। শেপের এইখানে যদি ক্লিক করি, এই যে অ্যারো যেটা আছে, অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে আমার আপাতত এরকম 5টা ফোল্ডার থাকবে, আপনাদের থাকবে 4টা। তো আমি এইটাকে একটু ডিলিট করে দিচ্ছি। এটাকে ধরেন, আচ্ছা এটা কোথা থেকে ডিলিট করতে হবে, সেটা হচ্ছে শেপ থেকে। তো ওইটা একটু পরে দেখাবে বুঝি এখানে। তো এখানে 1 2 3 4টা শেপ আছে, ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যেই আপনারা দেখবেন বিভিন্ন কাস্টম শেপ আছে। যে কোনো একটা শেপ এভাবে ক্লিক করে আপনি যদি আমাদের আদি পুরুষ তৈরি করেন, এই যে আদি পুরুষ হয়ে গেছে আমাদের, তাই না? এই চলে আসছে। আবার এখানে যান, এখান থেকে জাস্ট ওইটারে ড্র করে দিবেন। আর এখানে ড্র্যাগ করে যদি এনে ছেড়ে দেন তাহলে পরে কিন্তু এটা অনেক সময় আসে, কিন্তু অনেক সময় যেটা আসে সেটা হচ্ছে পুরো ইমেজের মতো করে অনেক সময় আসে। তো এটাকে ড্র করে দেন, এইভাবে ক্লিক করে জাস্ট ড্র করবেন, এখানে এইভাবে ড্র করে দিবেন। এই যে ড্র করে দেবেন, জাস্ট চলে আসবে। ঠিক আছে, তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জিনিসগুলো পেলেও, 4টা ফোল্ডার পেলেও বাকিটা পাবেন না, লেগেসি, শেপস অ্যান্ড মোর। এখন বলতে পারেন এটা না পেলে কি হবে। এটা যদি খুলি তাহলে দেখবেন এটা জাদুর বক্স। এই যে দেখেন 2019 সালের যেই সফটওয়্যারের ভার্সনটা আছে সেটার মধ্যে যেই শেপগুলো ছিল ওইখানে মানে প্রচুর পরিমাণে শেপ ছিল। তো ওই শেপটা আমি এখান থেকে ব্যবহার করতে পারি। দেখেন অভাব নাই, মাথা নষ্ট ফোল্ডার, এর মধ্যে আবার সব দেখেন কি লাগবে, সব ধরনের শেপ এখানে আছে, মাথা নষ্ট করা শেপ।
এই পাখি চলে আসছে। তারপরে আবার যদি আমি এই নিচে আর একটা আছে সেটায় যাই, ধরেন এই দেখেন অল লেগেসি ডিফল্ট, সেটার মধ্যে আবার দেখেন অভাব নেই, মানে মাথা নষ্ট একটা ফোল্ডার। তো এই ফোল্ডারটা এখানে পাবেন না, পাবেন কোথায়? আপনি এই ফোল্ডারটা আমার এখানে যেভাবে আনছি আমি সেভাবে দেখাই দিচ্ছি। প্রথমে চলে যাবেন উইন্ডো থেকে দেখবেন শেপ লেখা আছে, শেপস, এই শেপ ফোল্ডারটা আসবেন, অপশনটা এসে এইখানে এইটা থাকবে না, এইখানে এটা ডিলিট করা থাকবে না। আপনারা চলে যাবেন এই মেনু বারে, ন্যাববার বা মেনু বার, এই মেনু বারে যাবেন। মেনু বারে গেলে এখান থেকে দেখবেন নিচের দিকে লেখা আছে লিগেসি শেপস অ্যান্ড মোর, এইখানে ক্লিক করবেন, করলেই এটা চলে আসবে। আবার বাইরে থেকে যদি শেপ আনতে চান ইম্পোর্ট শেপ, এখানে ক্লিক করে বাইরে থেকে শেপ নিয়ে আসবেন। তারপর এইখান থেকে ব্যবহার করব না আমরা চলে আসবো তারপরে এইখানে, তাইলে এইখান থেকে ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের শেপ তৈরি করার বিষয়। এখন ইন্টারেস্টিং বিষয়টা যেটা হচ্ছে শেপটা যে আমরা তৈরি করলাম, দেখেন এই জিনিসটা আমার আলাদা আছে, এই জিনিসটা দুইটা এক হয়ে গেছে, এইটা আবার দুইটা এক হয়ে গেছে, এটা আলাদা আছে, এই দুইটা আবার এক হয়ে গেছে। দেখেন এইটা আবার তিনটা লাইন সহ এক হয়ে গেছে। এইটা কি হলো দেখেন, আমার এখানে যদি কন্টেন্ট হিসাব করি 2 3 4 5 6 7 8 9টা, কিন্তু আমার লেয়ার আছে কয়টা? 1 2 3 4 5টা, তার মানে কোনো না কোনো লেয়ারে ডাবল হয়ে গেছে একই কাজ। তাহলে এখন যদি আমি একটাকে কালার চেঞ্জ করি, দেখি আমি যদি এটার কালার চেঞ্জ করি বাকি সবগুলার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হচ্ছে লেয়ারের খেলাটা। এইখানে দেখেন ইন্ডিভিজুয়াল লেয়ার হয়ে যাচ্ছে। তো আমার খেয়াল রাখতে হবে যখন আমরা এইখান থেকে শেপ তৈরি করব তখন লেয়ার অটো তৈরি হয় না, চাইলে আমরা ওই লেয়ার তৈরি করে সেটার উপরে কাজ করতে পারি, তাইলে ওই লেয়ারে এটা চলে আসবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা এটাকে কাস্টম শেপ বলে, বা এইখান থেকে শেপ যখন তৈরি করব তখন আমরা এই লেয়ারটা সিলেক্ট রেখে যদি শেপটা তৈরি করি, দেখেন এটা সিলেক্ট আছে, তাহলে ওই লেয়ারের মধ্যে এটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমি সবসময় বলি এই কোথায় কি আসেন ইট ডাজেন্ট ম্যাটার, 4-5টা লেয়ার তৈরি করে নেন, নেক্সটটা জাস্ট ওই লেয়ারে আসেন সিলেক্ট, তারপর তৈরি করেন, বাস প্যারা শেষ। এই হচ্ছে বিষয়। তো এখন আমি যদি ধরেন এইটাকে এভাবে নিচে রাখতে চাই, এটার নিচে রাখবো, তাহলে এই টেক্সটটা যেটা আছে সেই লেয়ারের নিচে আমি এই লেয়ারটা নিয়ে যাব। এই দেখেন চলে আসছে। লেয়ারের অনেক বড় বড় শর্টকাট আছে আপ ডাউন করার, সেটা আপাতত না দিলেই হবে। এই যে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে এই যে উপরে যাবে একবারে, আবার কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, ওপেন যেটা সেটা দিলে নিচে আসবে, আর ক্লোজ যেটা সেটা দিলে উপরে যাবে। আবার যদি শিফট ছেড়ে কন্ট্রোল ধরে এই থার্ড ব্র্যাকেট ক্লোজ দিই তাহলে এক স্টেপ করে উপরে যাবে, আর থার্ড ব্র্যাকেট ওপেন দিই তাহলে এক স্টেপ করে যে নিচে যাবে। দেখবেন লেয়ারের প্যানেলে এক স্টেপ করে নিচে যায়। ঠিক আছে, সো এইভাবে আপনারা কাজগুলো করতে হবে। তো এই হচ্ছে বিষয়গুলো। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখি। তো আবার বলছি যে জিনিসগুলো একটু দেখালাম, এই যে ফাইল তৈরি করা, সেভ করা, তারপর হচ্ছে আচ্ছা আর একটা বিষয় একটু দেখাই দিব তারপরে শেষ করে দেবেন। ওই ছবি ইম্পোর্ট করার এখানে একটা বিষয় আছে, এটা এনে দেখাই দিলেই হয়ে যাবে না। তো মোটামুটি লেয়ার ম্যানেজ করা, এইভাবে শেপ তৈরি করা, কালার দেওয়া, ইম্পোর্ট করা শেপ, অ্যাড করা, টেক্সট লেখা, টেক্সটের যাবতীয় সব কিছু আমরা পারি। সব দুটো সফটওয়্যারের সেম জিনিস বারবার আমরা রিপিট করে নষ্ট করার সময় এগুলোতে আমরা যেতে চাই না। তো লেয়ারগুলো ভালো করে দেখবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টাই হচ্ছে লেয়ার। এটা বারবার বলছি, ফটোশপের লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখবেন। তো এই লেয়ার ম্যানেজ করা, এই জিনিসগুলো দেখা, তারপর হচ্ছে এই নেভিগেশন বারগুলো দেখা, নেভিগেশন টুলসগুলো দেখা, মানে হচ্ছে এই যে জুম টুল, হ্যান্ড টুল, মুভ টুলস, এগুলো দেখা। তারপর হচ্ছে এই কোন প্যানেলে কি আছে, নতুন নতুন সফটওয়্যার শিখলে একটু ভালো লাগা কাজ করে না, একটু খুলে টুলে দেখবেন এইভাবে। আর আমার মনে হয় না আপনাদের আমি খুব বেশি বোরিং করে ক্লাস নেই। আমি পার্সোনালিও অনেক জায়গায় তো ইনভলভ থাকি, তো সেখানে আমি নিজেও আসলে হারাই ফেলি, বা আমার কাছে ভালো লাগে না হঠাৎ করে এরকম। তো সেই জায়গা থেকে আমি তো আপনাদের সাথে এঙ্গেজ হওয়ার চেষ্টা করি। তো তারপরও বাসায় থেকে এগুলো একটু দেখবেন, যাতে ওই বোরিং ফিলটা ক্লাসে থাকলেও যেন কেটে যায় আর কি। তো এখান থেকে এগুলো দেখবেন, হ্যাঁ এগুলো একটু দেখবেন এগুলো।
আচ্ছা, এখানে দুইটা ওয়েতে কালার দেওয়ার কথা বলছিলাম তাই না? একটা ওয়ে আমরা দেখছিলাম, একটা ওয়ে হচ্ছে এখান থেকে জাস্ট, আর একটা ওয়ে হচ্ছে এই যে লেয়ারটা যেটা আছে ওই লেয়ারের এই যে টাইট থাম্বনেইল যেটা আছে, থাম্বনেইলের এখানে দেখবেন একটা স্পেশাল আইকন, আইকনের উপর ডাবল ক্লিক করলে এরকম একটা কালার পিকার চলে আসবে, নাও আপনি এখান থেকে কালার দিতে পারবেন। একদম ভেরি ইজি ওয়ে, খুবই ইজি ওয়ে। এটা দুইটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে এই যে দেখেন দুইটা কালারের পিকার আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এই ফরগ্রাউন্ড কালার থেকে আপনি এখান থেকে কালার হুইলে আগে ইলাস্ট্রেটর যেভাবে নিয়েছেন ঠিক সেভাবে নিয়ে আগে ওকে করবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আপনি যেটা কালার নিতে চান সেটাকে কালার দিয়ে ওকে করবেন। তো ফরগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করার জন্য লেয়ার সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, ফরগ্রাউন্ডের কালার সিলেকশন শেপ টেক্সট এভরিওয়্যার বা এনিথিং অ্যাপ্লাই করার জন্য অল্টার ধরে ব্যাক স্পেস, আর ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ধরে ব্যাক স্পেস, অল্টার ধরে ব্যাক স্পেস, কন্ট্রোল ধরে ব্যাক স্পেস। এই হচ্ছে আরেকটা ওয়ে। তো ফাইল থেকে যদি আমরা এখানে দেখি লেখা আছে ইম্পোর্ট, এখান থেকে এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আছে, ফাইল থেকে যেহেতু একটা ইম্পোর্ট আছে, এই ইম্পোর্টে গেলে আমরা সরাসরি ছবি আনতে পারবো না, যেটা আমরা আমাদের ইলাস্ট্রেটর থেকে আনছিলাম। তো এইখানে আপনাকে যাইতে হবে, কোথায় যাইতে হবে? প্লেস লিঙ্ক, প্লেস এমবেড। সো লিঙ্কের বিষয়টা হচ্ছে আমরা কোনো ছবি যদি এখান থেকে আবার লিঙ্ক করে আনতে চাই, আর প্লেস এমবেডেড হচ্ছে আমাদের সরাসরি কোনো ছবি যদি এখান থেকে এনে, এই ধরনের একটা ছবি, এটাকে এনে আমরা যদি এভাবে প্লেস করতে চাই, তো এটা আমি যদি আমার সেটিংটা অন করে রাখি তাহলে এটা স্মার্ট অবজেক্টে আসবে, আর না হলে এরকম রাস্টারাইজ লেয়ারে আসবে। ঠিক আছে, ফাইল প্লেস লিঙ্ক সাপোজ, সেটা লিঙ্ক করা আছে। আমি বোধহয় রোজার মধ্যে লিঙ্ক করার বিষয়টা দেখাইছিলাম, আপনারা যারা এসেছিলেন, মানে আমার রমজানের ক্লাসে ছিলেন যারা, ঠিক আছে, তো তারা হয়তো জানেন। এটা অবশ্য আমাদের যে ওই যে স্মার্ট অবজেক্ট আছে সেই স্মার্ট অবজেক্টও রাখলেও হবে। যে দেখেন লিঙ্ক করা ছিল, আমি এখানে নিয়ে আসছি, এটা চলে আসছে। তো এটাকে লিঙ্ক করে যদি আমরা এটা ডুপ্লিকেট করে করে দেই, জাস্ট পরবর্তীতে জাস্ট চেঞ্জ করবো, প্রথমে এনে আমাকে এটা রিসাইজ করতে হবে। ধরুন এখানে আবার কপির কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আবার মানতে হয়। এইটা আবার বেশ ভালো রকমের একটা জিনিস আছে। এই সফটওয়্যারটা খুবই সেন্সিটিভ সফটওয়্যার, একটু এদিক সেদিক হয়ে গেলে দেখবেন অনেক কিছু মিসিং হয়ে যাবে। ক্লিক করলাম, চলে আসে সবগুলো লিঙ্ক। ওই যে আমরা কপি করছি এখানে এই লেয়ারটার সাথে কপি, দেখছেন? এই কপিটা করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এটা আসলে আমাদের এই নর্মাল কপি হবে, মানে লেয়ার কপি হবে। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাস্ট এখান থেকে ফাইল, এখান থেকে আমরা প্লেস এমবেড কীভাবে আনলাম সেই জিনিসটা দেখাই দিলাম। সেখান থেকে যা লাগবে সেই জিনিস ক্লিক করে জাস্ট নিয়ে আসবেন, এই যে চলে আসছে। সো তাহলে আমাদের আজকে ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখলাম এই জিনিসগুলো একটু ট্রাই করবেন বাসায় গিয়ে।